হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট বিল্ডিং লাইফ। আজকে আমার রেগুলার গেস্ট সেমন্তী আমাদের সাথে নাই। আজকে আমাদের সাথে নাই বলতে মারা যায় নাই, বাট সামহাও ইন দিস এপিসোড শি ইজ নট বিং এবল টু বি প্রেজেন্ট। সো আজকে আমি একাই কথা বলবো, এবং যেহেতু আমি একা, তাই আমাদের আজকের টপিক কুড বি লোনলিনেস। একা একা কথা বলাটা একটা কমপ্লিকেটেড ব্যাপার, এটা আপনারা জানেন, তাই খুব বেশি লম্বা কথা বলবো না। এবং লাইফ নিয়ে, বিল্ডিং লাইফ নিয়ে, লোনলিনেস নিয়ে আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এইটুকু জীবনের অর্ধেকটা তো পার করে ফেলেছি। এইটুকু সময় আমি কিছু এক্সপিরিয়েন্স পেয়েছি যেগুলোতে কিছু কিছু সময় আমার অনেক লোনলি ফিল হতো। সো বেসড অন দোজ আমি যে কাজগুলো করেছিলাম সেগুলোর মধ্যে একটা মেইন অ্যাট্রাকশন ছিল আমি আমার রেগুলার কাজ থেকে বের হয়ে, when I was feeling lonely because of certain actions in my life or certain incidents in my life. So when I used to feel lonely, I figured out that going to mountains or having a good trip where I'll be exhausted or some sort of physical experience is there or physical hardship is there, if there is something like this, that may helped me to get rid of my loneliness. এই জিনিসটা এক্সপিরিয়েন্স করাটা সবচাইতে সহজ আমার মনে হয়, কজ একটা সার্টেন ডিসিশন নিয়ে নিলে বা একটা সার্টেন ইন্টেনশন নিয়ে বাসা থেকে বের হয়ে গেলে এবং সেটাকে কমপ্লিট করার একটা প্রচণ্ড ইচ্ছা নিজের মনের মধ্যে যদি থাকে, তাহলে আসলে এটা কমপ্লিট হবেই। এবং ওয়ান্স ইউ আর আউট অফ ইউর হোম, আই থিঙ্ক ইউ আর অলরেডি স্টেপড ইন দ্য জার্নি, রাইট? সো আধা পথ গিয়ে ফেরত আসার মন আপনার চাইবে না, এবং দেখা যাবে পুরোটাই কমপ্লিট করেছেন এবং ইউ ক্রিয়েটেড সাম সর্ট অফ মেমোরিজ। আমার মনে হয় এবং আপনাদের জীবনেও যদি এরকম লোনলিনেস চলে আসে, তাহলে আপনাদের উচিত নিজের ইচ্ছা অথবা সুপ্ত কোনো বাসনাকে খুঁজে বের করা। যেমন আপনার যদি ছোটোবেলায় ইচ্ছা থাকে ক্রিকেট খেলার, আপনি ক্রিকেট খেলা শুরু করে দিতে পারেন। আর আপনার যদি ছোটোবেলায় ইচ্ছা থাকে আপনি সুইমিং শিখবেন, যেটা আপনার শেখা হয় নাই কখনো, সেটা শুরু করে দিতে পারেন। সো এই ধরনের অ্যাক্টিভিটি আমাদেরকে একে তো একজন পারফেক্ট মানুষ বানায় স্লোলি। অবভিয়াসলি আমরা মরে যাওয়ার আগ পর্যন্ত শিখি এবং শিখতে শিখতে মরে যাই। সো শেখার তো কোনো শেষ নাই। সো এই ধরনের অ্যাক্টিভিটি আমাদেরকে আসলে হেল্প করে টু গেট রিড অফ দ্য লোনলিনেস ফিলিং। And also, if you have good friends, then you are blessed. Not everyone has, because প্রত্যেকের ভালো ফ্রেন্ড হয় না। আই এম লাকি ইন দ্যাট সেন্স, কজ আমার আশেপাশে কিছু মানুষ ছিল যারা আমার সিচুয়েশন বুঝেছে, যারা আমার চাহিদা বুঝেছে, যারা আমার মনের অবস্থা বুঝেছে, এই সমস্ত কিছুতে তারা হেল্প করেছিল। সো ইফ ইউ হ্যাভ গুড ফ্রেন্ডস, আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং দ্যাট শুড বি প্রাউড অফ। At least I think that. And also, ফ্রেন্ডশিপ অনেকের খুব জিগরি দোস্তি থাকে, অনেকের হালকা দোস্তি থাকে। ইটস আপ টু ইউ, আপনি কী ধরনের দোস্তি মেনটেন করে চলবেন, বাট ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো হ্যাভিং ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। ইউ নিড টু হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ইন ইউর লাইফ, বিকজ যত বেশি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আপনার জীবনে আসবে, আপনি তত বেশি পারফেক্ট এবং তত বেশি একজন সলিড মানুষ হিসেবে পরিণত হবেন। এটা যত বেশি সময় নেবে, তত দেরিতে সলিডারিটি আসবে, এটা আমার কাছে মনে হয়। এবং প্রত্যেকেরই জীবনে যত আগে আগে আঘাতগুলো চলে আসে, তত ভালো। সো একা বকবক করলে ভাই আসলে অনেক কিছু বলা যায়, আমি একা অনেক কিছু বলবো, কিন্তু সেগুলোর ফলো আপ না হলে একা কথা বলাটা কঠিন। কিন্তু আমরা আমাদের যে কমিটমেন্ট ছিল যে আমরা প্রতি থার্সডে রাত 8টায় ভিডিও আপলোড করব, সেই কমিটমেন্টের জন্য হলো আই এম আপলোডিং দিস ভিডিও, অ্যান্ড দিস ইজ দ্য কমিটমেন্ট দ্যাট আই ওয়ান্ট কিপ। অ্যান্ড আই অলসো হ্যাভ আদার কমিটমেন্টস টু, যেগুলো আমি আমার জীবনে করছি অ্যাজ আই এম টকিং অ্যাবাউট মাইসেলফ। সো জাস্ট এখনই বলে রাখি, আই এম প্রিপেয়ারিং টু গো ইন নওগাঁ। সো নওগাঁতে আমার 4টা ডেস্টিনেশন দেখার আছে। আমি সেই 4টা ডেস্টিনেশনের জন্য প্রপার হ্যান্ড আউট তৈরি করেছি, প্রপার শ্যুট গাইড তৈরি করেছি, এবং আমি চিন্তা করেছি এখন থেকে আমার যে ট্রাভেল ভিডিওগুলো আপলোড হবে আমার পেজে বা আমার চ্যানেলে বা আমার প্রোফাইলে, সেই ভিডিওগুলোতে আমি অ্যাড করে দিব অল দ্য ব্যাকগ্রাউন্ড রিসার্চ আই ডিড বেসড অন দ্যাট পার্টিকুলার টপিক, সো দ্যাট পরবর্তীতে আমার মতো সময় নষ্ট করে কাউকে এটা করতে না হয়। They can step up from that point. And also I was writing a book, যে বইটা আমার বাংলাদেশের সবগুলো দর্শনীয় স্থানের গুগল রুট ম্যাপ সহ তৈরি করার কথা ছিল। এটার একটা সার্টেন অংশ আমি লিখেছিলাম, আই ডোন্ট নো গুগল, মানে অনেকদিন যাবত এটা অফ, আই এম বিং ডিস্ট্রাক্টেড ফ্রম দ্যাট। সো আমি চাচ্ছি এটাকে আবার একটু শুরু করি। এই বইটাকে করে ফেলা উচিত, এটাকে ঝুলিয়ে রাখা উচিত না, বিকজ দিস মাইট বি ওয়ান অফ আ কাইন্ড বুক, যেগুলো আসলে সবার লাইফে করাটা হয়ে ওঠে না। Well, that's all for today. I am building my life, and
whoever is watching this video from today or tomorrow, or even maybe I'm old now, my grandparents are watching this video. So this can happen. This can happen. If my not grandparents, I'm sorry, my grandchildren are watching this video, I'm sorry for that part. But if you guys are watching this video, listen one thing. Your grandpa or your father was doing whatever he wanted to do in his life after 30th. Yes, it was after 30th. সো আমি 30 বছরের পরে চিন্তা করেছি যে আমি আসলে আমার জীবনে এই সমস্ত জিনিস করবো, এবং ইটস আ কমপ্লিট র ভিডিও। সো কথা মানে ভুল ভাল হ্যাঁ হুঁ সব এর মধ্যে আছে। আমি তোমাদের সামনে যদি ইয়াং অবস্থায় কথা বলতাম হয়তো এভাবেই কথা বলতাম। সো মাই আপকামিং চাইল্ড, my boy or my girl, or maybe my grandchildren's, whoever is watching this video after so many days or maybe years, or if YouTube exists সেই টাইম পর্যন্ত তাদেরকে বলে রাখি, I try to live my life. And এই ভিডিওটা তার একটা প্রমাণ। From this point I'm not stopping. This is not my stopping point. This is where I started from. So let's see how many videos or how many lines I can make for you, or how many memories like this I will live for you guys. If I die, that's my life. So that's how I am building my life, guys who is watching now. যারা এখন ভিডিও দেখছেন তাদের জন্য, that's how I am building my life. And yeah, that's all. If you liked our channel, or if you like the way that we talk about life, you can subscribe অথবা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। খুব বেশি ইম্পর্টেন্ট জিনিসপত্র এখনও নাই, আস্তে আস্তে হয়তো বা হবে। বাট দেখতে ভালো লাগলে, কথা বলতে ভালো লাগে, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আপনার টপিক নিয়ে কথা বলতে পারি। ইভেন আপনারা যদি আমার এখানে আসতে চান, আমার সাথে কথা বলতে চান, সেটাতেও খুব ইজিলি হয়তো বা আমরা অ্যাগ্রি করে যাব। কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত, এবং ধন্যবাদ আপনার জীবনের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।